আমার সাথে সাথে সবাই পাইরেক্স ওপেন করলে ওপেন করতে পারো। দেখা যাচ্ছে স্লাইড? ওকে, যে আমি দুইটা সিলেক্ট করলাম, আগে ছিল। আর প্রত্যেকবার কাজ করার আগে ধরো একবার এটা করেছো, এটা মাউসের রাইটে ক্লিক করে রিমুভ করে ডিলিট করে নিতে হবে, আবার নতুন কাজ করলে দুইটা ডিলিট করে তারপর আবার নতুনটা ইম্পোর্ট দিতে হবে। এই যে আমি স্টার্ট দিলাম, ফরওয়ার্ড, ম্যাক্সিমাইজ অনেক ক্ষেত্রে মানে ম্যাক্সিমাইজ দিলে প্রোটিন বড় থাকলে অনেক সময় আসতে চায় না, এটা সমস্যা নেই, তাহলে প্রোটিন অন্যটা নিবা। দেখো এটা আমার আগে করা ছিল, এই জন্য ডকিংস সাথে সাথে চলে আসছে। এই পর্যন্ত তো সবাই পারো, এখন আমি সেটটা দেখাই দিই। এই পর্যন্ত সবাই পারো তো নাকি? ওকে, ঠিক আছে। তারপরে এখন এরকম আসলো, এটা হলো আমাদের স্কোরটা। এই যে আমি একটা পেপার ওপেন করি, এটা আমার এখানে আছে। কে যেন জয়েন করেছে, কি মেসেজ দিয়েছে? হ্যাঁ, তাহলে একটু রেকর্ড করতে পারো, হ্যাঁ, যাতে পরে সবাই দেখতে পারে। একটু রেকর্ড করো, আর সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই পর্যন্ত হলো, ঠিক আছে? এই পর্যন্ত হওয়ার পরে যে প্রথম যে স্কোরটা আছে, এই স্কোরটা নিতে হবে, যেটা ম্যাক্সিমাম স্কোর আসছে। দেখো আমি স্কোর নিয়েছি, এটা যে মার্কি বক্সের যেটা, আমার এটা অন্য ড্রাগ, এর জন্য 8.3 আসছে। এটা একটা রেডি পেপার, আমি এটা নিয়ে যাই। এভাবে লিখতে হবে, ঠিক আছে? উপরে যে প্রোটিন ইয়াটা লিখবা মাঙ্কি বক্স ভাইরাস, তারপর হলো বাইন্ডিং অ্যাফিনিটি, এটা হলো এককটা হলো কিলোক্যালোরি পার মোল, এটা লিখতে হবে, ঠিক আছে? ডান পাশে লিগেন্ড নাম্বার, আর যদি ন্যাচারাল কম্পাউন্ড থাকে তাহলে কম্পাউন্ড নেম লিখতে হবে, ঠিক আছে? লেখার পরে 8.3, ধরো যে এটা যেহেতু 7.1 আসছে, 7.1 লিখবো আমরা। মলিকুল নাম্বার হলো তুমি এক নাম্বারে যে ডকিং করবা এটা এক নাম্বারে লিখবা, সাথে তুমি নামও লিখতে পারো ব্র্যাকেটে, এই যে আমি নিচে যেরকম নাম লিখছি এরকম নাম লিখলে আরো ভালো, কিন্তু আমি এই ইন্ডিকেট করেছি 1 দিয়ে, তোমার যেটা সিম্বল দিয়ে তুমি বোঝাইতে পারো, মানে রিভিউয়াররা বুঝলে। স্ট্যান্ডার্ড কোনো নাই, কেউ মনে করো নাম লিখে দেয়, আবার কেউ ইয়া করে মানে সরাসরি সংখ্যা দিয়ে দেয়। আমার এখানে আমি সংখ্যা দিয়ে দিছি যাতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এটা হলো এই যে যেটা এফডিএ অ্যাপ্রুভ ড্রাগ, মানে আমি যে ডিজাইন করেছি। না না না, ল্যাবে কাজ করেছো কি, মানে কোনো ফাইটোকেমিস্ট্রি? আচ্ছা, যাই হোক, ফাইটো না করা হলে সমস্যা নাই। ধরো আমরা যে ড্রাগটা ডিজাইন করেছি, এই ড্রাগটা আমরা প্রপোজ করতেছি, আমরা আমাদেরটা ভালো কিভাবে বোঝাবো, ওদের তো যে কোনো একটা তুলনা করে বোঝাইতে হবে। সেই জন্য এটা হলো স্মল পক্স ভাইরাস এগেইনস্টে কাজ করে ভালো। এখন আমরা যেটা ডিজাইন করেছি সেটা হলো এফডিএ অ্যাপ্রুভ ড্রাগ, যেহেতু মাঙ্কি বক্স এর এগেইনস্টে কোনো ড্রাগ নাই, মাঙ্কি বক্স এবং স্মল পক্স সেম ক্যাটাগরি, এই জন্য স্মল বক্সে যে ড্রাগটা আছে অ্যাপ্রুভ, সেই ড্রাগটা আমরা নিয়েছি স্ট্যান্ডার্ড হিসেবে, এবং কম্পেয়ার করেছি যে আমরা যেটা ডিজাইন করেছি সেটার অ্যাফিনিটি এই স্মল বক্সে যে অ্যাপ্রুভ ড্রাগটা আছে সেটা থেকে অনেক ভালো। তার মানে আমরা বলতে পারি যে আমাদের ড্রাগটা মানে ফার্দার কাজ করা যেতে পারে। বুঝতে পারি? ভাইয়া এটা কি হ্যাঁ, মার্বারের সাথে ওইটা অ্যান্টিভাইরাল, যেহেতু বুঝি নাই ভাইয়া। এই তো যেমন অ্যাসাইক্লোভিরটা হচ্ছে স্ট্যান্ড ড্রাগ, আর বাকি যে একটা এটা কি একটা ড্রাগই নাকি হচ্ছে ভিন্ন ভিন্ন একটা ড্রাগের অ্যাফিনিটি? কোনটা? এগুলো সব ভিন্ন ভিন্ন ড্রাগের। এক নাম্বারটা এক, যে আমি যেরকম এখানে ড্রকিং করেছি ধরো 1 নাম্বার, দ্বিতীয় যেটা ড্রকিং করব সেটা 2 নাম্বার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট বলতেছি, আমি একটা মেসেজে রিপ্লাই দিয়ে নেই। ওই ইন্ডিয়ান একজন মেসেজ দিয়েছে তো।
আচ্ছা আমি বলতেছি, ধরো এগুলো হলো ভিন্ন ভিন্ন ড্রাগ, উপরের স্ট্রাকচার গুলো দেখে, এই যে দেখো এই পাশে কেমিক্যাল কম্পাউন্ড গুলো আছে, এই যে কম্পাউন্ড সবগুলো ভিন্ন ভিন্ন, ঠিক আছে। এই যে দেখো এটা হলো একটা কম্পাউন্ড, 1 নাম্বারটা, 2 নাম্বারটা এই যে একটা বেনজিন রিং বেশি আছে, 3 নাম্বারটা NH2 গ্রুপ, 4 নাম্বারটা হলো NO2, মানে এটার সাথে কোনটার সাথে কোনটা মিলে না, 5 নাম্বারটা কার্বক্সিলিক গ্রুপ বা অ্যাসিটিক, যে কার্বক্সিলিক গ্রুপ যেটা অ্যাসিটিক গ্রুপ, বা 6 নাম্বারটা হলো CHO গ্রুপ আছে, OCH3 CH2OH মিথাইল অ্যালকোহল বা যেটাই বলো আর কি। এভাবে দেখো, হ্যাঁ কোর্স স্ট্রাকচার তো সেমই, আমরা নতুন কম্পাউন্ড ডিজাইন করেছি, কোর্স স্ট্রাকচার যেটা আছে সেটা থেকে আমরা ভিন্ন আরো অ্যাক্টিভ বেশি ভালো ড্রাগ বানাবো। এটা হলো মাদার কম্পাউন্ড। এখন আমরা ফাংশনাল, আমাদের উদ্দেশ্য হলো এই ব্যাপারটা যে আমরা বিভিন্ন ফাংশনাল গ্রুপ মডিফাই করে দেখব কোন ফাংশনাল গ্রুপটা অ্যাড করার ফলে বেশি অ্যাফিনিটি পাওয়া যাচ্ছে, বেশি অ্যাক্টিভ পাওয়া যাচ্ছে। হ্যাঁ টেবিল অনুযায়ী, এই যে এটা হলো 1 নাম্বার যেটা, এই যে যেটা মেইন কম্পাউন্ড, 2 নাম্বারটা যেটা হলো বেনজিনিং অ্যাড করার ফলে দেখো অ্যাফিনিটি অনেক বাইরে যাচ্ছে। আবার যখন বেনজিনিং এর সাথে আমরা NO2 গ্রুপ অ্যাড করতেছি তখন সামান্য কমে যাচ্ছে। যখন বেনজিনিং এর সাথে NH2 গ্রুপ অ্যাড করতেছি এটা দেখা যাচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাসের একটা প্রোটিনের এগেইনস্টে বাড়তেছে, ঠিক আছে, কিন্তু আরেকটা প্রোটিনের এগেইনস্টে কমে যাচ্ছে, প্রোটিন দুইটা ভিন্ন ভিন্ন, ঠিক আছে। এভাবে আর কি, এইখানে ধরো ফ্লোকোনাজল FDA অ্যাপ্রুভড ড্রাগ, ফ্লোকোনাজলটা আমরা কম্পারিজম, এটা FDA, এটা ফাঙ্গাল একটা ড্রাগ নিয়েছি, যে কোনো একটা তুমি কম্পারিজম নিতে পারো। এই যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছ। এখন এই তোমার হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। বুঝতে পেরেছো, এটা এটা না বুঝতে পারলে বলো। তোমাদের মেইন হলো এখানে বাইন্ডিং অ্যাফিনিটি ক্যালকুলেশন করতে পারো কিনা ইয়ার দিয়া। না কম্পাউন্ড যত বেশি নিতে পারো তত ভালো, এটা কোনো ফিক্সড নাম্বার নেই, যত বেশি নিতে পারো তত ভালো, কোনো ফিক্সড নাম্বার নেই, এটা তোমাদের ইচ্ছা। বুঝতে পেরেছ। এখন তাহলে আমি সেভটা দেখাই দিচ্ছি, এরপরে সেভ করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট, এক্সপোর্টে যাওয়ার পর এই যে ব্রাউজ নামে অপশন আছে এটাতে ক্লিক করে তোমার যে প্রয়োজনীয় তুমি বোঝার সুবিধার্থে, ধরো আমি এখানে ওই নিউ ফোল্ডার খুলছিলাম, এইটা ডকিং করেছি হলো সার্চ কোড টু স্পাইক প্রোটিনের এগেইনস্টে, আমি লিখলাম সার্চ কোড টু ডিএস ফাইল, মানে হলো ডকিং ফাইল বা এরকম একটা বোঝায়, ডিএস ফাইল লিখলাম, লেখার পরে কম্পাউন্ড 1 যেটা বোঝার সুবিধার্থে লিখলাম কম্পাউন্ড 1, লিখে এটার ভিতরে আমি সেভ করবো। মনে রাখতে হবে যে এটা কখনো রিনেম করা যাবে না, এটা যদি কখনো রিনেম করো তাহলে কিন্তু তোমার ইয়া হবে না, মানে তুমি ওপেন হবে না, ফাইলটা নষ্ট হয়ে যাবে, ফাইলটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, এই জন্য এটা কখনো রিনেম করা যাবে না। এটা আমি আবার নতুন করে ফোল্ডার তোমার মতো তুমি বোঝার সুবিধার মতো করবা, আমি বোঝার সুবিধার জন্য করেছি হলো সার্চ কোড টু ডিএস ফাইল 1, আমি আমার সুবিধার জন্য করেছি, সেভ হয়ে গেছে, ফিনিশ দিলে সেভ হয়ে যাবে। বুঝতে পেরেছো, এই বন্ধু কার প্রশ্ন থাকলে বলো।
কোনটা মানে ফোল্ডারে যাওয়ার পরে আমি দেখাচ্ছি। ফোল্ডারে যাওয়ার পরে কি কাজ করতে হবে আমি এটা দেখাচ্ছি। ফোল্ডারে সেভ করলাম। সেভ করার পর এই দেখো এখানে একটা জিপ ফাইল আসছে। এই জিপ ফাইলটা মাউসের রাইটে ক্লিক করতে হবে, এক্সট্রাক্ট হিয়ার। এক্সট্রাক্ট করার পর দুইটা ফাইল আসবে, ঠিক আছে? এই ফাইলটার কাজটা আমি পরে দেখাবো। এই ডক ফাইলটা আমার কি কাজ এই দুইটা পরে দেখাবো। তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে বলো, আমি এর পরেরটা দেখাচ্ছি। এই পর্যন্ত তো বুঝতে পারছো সবাই? না 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 না, এরকম কোনো ফাইলে ফরম্যাট সিলেক্ট করতে হবে না, এটা যা আসবে সেভাবে হবে। এটা প্র্যাকটিস করতে হবে, যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি পারবে। আর কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? যে কারো কোনো প্রশ্ন আছে? বাকিদের কারো কোনো প্রশ্ন আছে? বাকিরা যারা অন্য ইউনিভার্সিটি থেকে আছো বা আছেন, অন্য ইউনিভার্সিটির ওনারা কি আজকে জয়েন করে নাই, জয়েন করেছেন? যাই হোক, যদি সমস্যা থাকে বলতে পারেন। ওকে, হ্যাঁ, এখন আমরা তো ডকিংটা শেষ করে ফেললাম। আমি এরপরে দেখাই না, সিরিয়ালি কাজটা দেখাই। হ্যাঁ, এই যে আমরা যে একটা ডকিং করলাম, আমরা জানি যে ড্রাগ গুলা নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করা, এবং বাইন্ড করার সময় যে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, অ্যামাইনো অ্যাসিড গুলাকে অ্যাক্টিভ সাইট বলা হয়। এই অ্যামাইনো অ্যাসিডের সাথে কতটুকু বন্ড অ্যাঙ্গেলে ওরা বাইন্ড করতেছে বা কতটুকু কোন অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করতেছে, এইগুলো সবগুলো আমরা দেখতে পারি। আর এই দেখার জন্য এই যে আমরা মাত্র যে ফাইলটা সেভ করলাম মলিকুলার ডকিং এর পরে, এই ফাইলটা মূলত লাগবে আমরা এই অ্যামাইনো অ্যাসিডের স্পেসিফিক যে অ্যামাইনো অ্যাসিড সেটা দেখার জন্য। এই যে এইখানে দেখা যাচ্ছে, আমি বড় করি, এই যে বাম একদম ডান পাশে যে স্ট্রাকচারটা, এটা দেখা যাচ্ছে যে টাইরোসিনের সাথে বা ভ্যালিনের সাথে, ভ্যালিনের কত নাম্বার অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করতেছে। এটা 134 মানে হলো 134 নাম্বার অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করতেছে। আবার সাথে কিন্তু এই যে বন্ড অ্যাঙ্গেলটাও আছে। আমি একটা পিডিএফ ওপেন করি, পিডিএফটা ওপেন করে দেখাইলে বেশি সুবিধা হবে। পিডিএফটা চলে আসছে। আমরা তো ডকিং করলাম, ডকিং করার পর এই যেটা বলতেছিলাম যে কোন অ্যামাইনো অ্যাসিডের কত মানে ওইটার কত নাম্বার অ্যামাইনো অ্যাসিডের সাথে এবং কতটুকু বন্ড অ্যাঙ্গেলে বাইন্ড করতেছে, এগুলো সব ক্যালকুলেশন করতে পারি। এবং এই ক্যালকুলেশনের জন্য আমাদেরকে ওই যে ডকিং ফাইলটা দেখাইলাম, মাত্র যেটা সেভ করলাম সেটা হলো আমাদের লাগে। ঠিক আছে, আমি এইটাতে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাতে দেখা যাচ্ছে যে বন্ড অ্যাঙ্গেল হলো 4.65 এবং টাইরোসিনের 100, মানে অ্যামাইনো অ্যাসিডটা হলো টাইরোসিনের যে 136 নাম্বারটা আছে অ্যামাইনো অ্যাসিড সিরিয়াল, ওইটাতে হলো আমাদের এই লিগেন্ডটা বাইন্ড করতেছে। আবার হলো দেখা যাচ্ছে ভ্যালিনের 134 নাম্বার এবং বন্ড অ্যাঙ্গেল হলো 121 নাম্বার, 5.21 আর কি, এটা যখন বাইন্ড করে বা কমপ্লেক্স ফর্ম করতেছে। ঠিক আছে, এই যে ভিন্ন ভিন্ন প্রত্যেকটা প্রোটিন ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করতেছে, এবং এইগুলো কিন্তু সবগুলো কিন্তু সেম বন্ড না। এটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন সফটওয়্যার দেখা যাবে। এই গ্রিন কালার গুলো হলো হাইড্রোজেন বন্ড এবং এটা হলো হাইড্রোফোবিক বন্ড। আবার এইগুলো হলো ক্লোরিন বা হ্যালোজেন বন্ড বা ইলেকট্রোস্ট্যাটিক বন্ড আছে, এক একটা এক এক কালার দিয়ে ওইখানে শো করে। যখন সফটওয়্যার দিয়ে ক্যালকুলেশন করব তখন দেখা যাবে। এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে আমি দেখাবো বন্ড গুলা বা এই স্ট্রাকচার গুলা কিভাবে ড্র করতে হয়। না, যেটা পাইরেক্স থেকে তো আমরা সেভ করেছি হলো এই ফাইলটা। আমি আবার দেখাই, আমরা পাইরেক্স থেকে সেভ করেছি যে পাইরেক্স অটোডক, এই ফাইলটা সেভ করেছি। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট হিয়ার। তারপরে উপরে লিগ্যান্ড এন্ড ইটিসি এই দুইটা আমাদের দরকার নাই, যাতে উল্টাপাল্টা না হয়, এই জন্য সবার প্রথমে ডিলিট করে দিলাম। এরপরে ম্যাক্রোমলিকুলে ক্লিক করতে হবে। ম্যাক্রোমলিকুলে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হলো যে আমাদের প্রোটিনটা যেটা আমরা ডক করলাম মাত্র, মলিকুলার ডকিং এটা।
আরেকটা হলো যে স্ট্রাকচারটা, কেমিক্যাল যে লিগেন্ডটা, ঠিক আছে। লিগেন্ড যদি কোনো নাম দাও তাহলে এখানে নাম থাকবে। আমার যেহেতু সরাসরি আমি পাবকেম থেকে নিয়েছি, ওদের যে পাবকেম নাম্বারটা আছে 6610 সেটা চলে আসছে। এবং এই ফাইলটা যে আছে এটা হলো আমরা যখন যে প্রোটিনটা ম্যাক্সিমাইজ করেছিলাম, মনে আছে এখানে ম্যাক্সিমাইজ দিয়েছিলাম, এটা হলো আমরা কোন পাশে কতটুকু ম্যাক্সিমাইজ বা সাইজ দিয়েছি। ধরো যে সেন্টার কতটুকু ছিল, আবার হলো সেন্টার ওয়াই কতটুকু ছিল, সেন্টার জেড কতটুকু ছিল, এবং এটা কতটুকু সাইজ ছিল, সবগুলো আর কি এটা এর সাথে সাথে চলে আসবে। এটা দরকার নাই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখাই দিলাম। এই পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে আমি ওই কম্পাউন্ড গুলা কিভাবে বানাই ওটা আমি দেখাই দিব। ভাই এই দুইটা যে ফাইল, এই যে উপরে যে আপনার মানে এক্সট্রাক্ট করার পরে যে দুইটা ফাইল হলো, ওই দুইটাই কি সেভ করে রাখতে হবে পাইমল ওপেন করার জন্য? হ্যাঁ, ওই দুইটা তুমি প্রথমে লিগেন্ড, ধরো এটার মধ্যে ডাবল ক্লিক করবা, লিগেন্ডটা প্রোটিনটা ওপেন করবা, এই যে পাইমলে প্রোটিনটা ওপেন হয়েছে, এটা আমি দেখাবো পরে আর কি। অথবা পাইমলটা ওপেন করবা সবাই, পাইমলটা ওপেন করার, সরি পাইরেক্স ওপেন হয়ে গেছে, পাইমল। এরপরে হলো পাইমলের কাজ। এখন আমরা তো তখন মনে করো ডকিং করলাম, ডকিং করার পর এটাকে একটা কমপ্লেক্স ফর্ম বানাতে হবে ওই স্ট্রাকচার গুলো অ্যানালাইসিস করার জন্য। এই 2D স্ট্রাকচার বা এটা অথবা এই পাশে যেটা আছে এগুলা অ্যানালাইসিস করার জন্য ওই যে প্রোটিন এবং লিগেন্ডটাকে কমপ্লেক্স বানাতে হবে। ওদেরকে একসাথে আবার একটা বন্ড ফর্মেশন হওয়ার জন্য আরেক পাইমল দিয়ে একসাথে অ্যাডজাস্ট করতে হবে। বুঝতে পারতেছো সবাই? হ্যাঁ হ্যাঁ, পাইরেক্স তো আমরা অ্যাফিনিটি বের করলাম, এখন পাইমল দিয়ে এই স্ট্রাকচারটাকে কমপ্লেক্স বানাবো। ভাইয়া কিসের স্ট্রাকচারকে কমপ্লেক্স বানাবো, প্রোটিনের নাকি লিগ্যান্ডের? প্রোটিন এবং লিগ্যান্ড, মানে লিগ্যান্ড যখন সিঙ্গেল থাকে তখন তো এটা সিঙ্গেল লিগ্যান্ড, যখন প্রোটিন সিঙ্গেল থাকে তখন তো সিঙ্গেল প্রোটিন, কিন্তু যখন দুইটা একসাথে কম্বিনেশন হবে তখন এটা হবে কমপ্লেক্স, প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স। ভাইয়া পিউরিফিকেশনের আগে যেরকম একটা স্ট্রাকচার ছিল ওরকম একটা স্ট্রাকচার বানাবো না, এটা দিয়ে? পিউরিফিকেশন আগে তো এটার মধ্যে এক্সেস মলিকিউল ছিল, হেটারোএটম ছিল, ওয়াটার ছিল, বা আরো অনেক আয়ন ছিল, এগুলো সব রিমুভ করেছি। এখন শুধু থাকবে লিগ্যান্ড এবং প্রোটিন। ওকে ভাইয়া। ওকে, আমি তাহলে পাইমল ওপেন করব, পাইমল ওপেন করে যেটা এক্সট্রাকশন করলাম মাত্র এই ডক ফাইলটা বা ডকিং ফাইল যেটা, সেটা আমি পাইমলের ফাইলে যাব, এখানে ডান বাম পাশে কর্নারে ফাইল, তারপর ওপেনে ক্লিক করব। ওপেন থেকে আমার যে টার্গেট ফোল্ডার যেটাতে আমি রাখছি এগুলা, সেই সার্চ স্কোপ টু ম্যাক্রোমলিকিউল, এটার মধ্যে এই যে দেখো আছে, প্রথম প্রোটিনটা নিয়ে আসলাম, তারপর সেম ভাবে ওই ফাইলে ক্লিক করে আমি লিগেন্ডটা নিয়ে আসবো, এই যে কমপ্লেক্স হয়ে গেছে দেখা যায়। পাইমলে যাব, পাইমল থেকে ওপেন যাব, ওপেন থেকে যাওয়ার পর আমি যে প্রোটিনটা যে ফোল্ডারে রাখছি সেই ফোল্ডারটা ওপেন করব। দেখা যাচ্ছে যে আমি সার্চ স্কোপ এটার ভিতরে রাখছিলাম, তারপরে যে এক্সট্রাকশন করার পর ম্যাক্রোমলিকিউলের ভিতরে এটা আছে, প্রথমে প্রোটিনটা নিয়ে আসবো। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। নিয়ে আসার পরে আবার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এই লিগেন্ডটা নিয়ে আসবো। লিগেন্ড নিয়ে আসার পরে এই দেখো কোন পাশে বাইন্ড করেছি এটা দেখা যাচ্ছে, এই যে কোন পাশে বাইন্ড করেছি, ঠিক আছে, দেখা যাচ্ছে। এখন তারপরে আবার তোমাদেরকে সেভ করতে হবে। এখন সেম ভাবে আগের মতো যে এক্সপোর্ট মলিকিউল যাব, এক্সপোর্ট থেকে সেভে ক্লিক করবা। এইখান থেকে সেভে ক্লিক করার পর এই দেখো আবার সেভ টাইপ, এখন কিন্তু আবার সেভ টাইপটা তোমার সিলেক্ট করতে হবে। এখন এই যে পিডিবি বা প্রোটিন ডাটা ব্যাংক, আগের মতো প্রোটিন ডাটা ব্যাংক সিলেক্ট করতে হবে, সেভ টাইপ। প্রোটিন ডাটা ব্যাংক সিলেক্ট করার পর এইখানে যে সার্চ স্কোপ টু লিখবা, বা তোমার বোঝার সুবিধার্থে যেটা বললে বুঝবা, সার্চ স্কোপ টু কমপ্লেক্স,
কমপ্লেক্স ফাইল, যে ড্রাগটা ছিল সেই ড্রাগটার নাম লেখা যায় উইথ, আমার যেহেতু এটা মোলনুপিরাভির ছিল, ঠিক আছে, আমি লিখে দিলাম। এভাবে তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা যেটা ইচ্ছা লিখে দিতে পারো। ভাই সেভ করাটা আরেকবার একটু দেখেন। ওকে, ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট মলিকিউল, এক্সপোর্ট মলিকিউল যাওয়ার পর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর সেভ টাইপ, সেভ এজ টাইপ, এটাতে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে এখান থেকে পিডিবি ফরম্যাটে সিলেক্ট করতে হবে, প্রোটিন ডাটা ব্যাংক পিডিবি জাগের মতো সিলেক্ট করে তোমার যেটা আছে, যেরকম যে আমি এটা সেভ করেছি সার্চ কোড টু কমপ্লেক্স ফাইল উইথ মোলনুপিরাভির, যেটা আমি ডকিং করেছি। এখন তুমি যদি একটা অন্য কম্পাউন্ড নেও, যে কোনো একটা ফ্লেভোনয়েড বা তোমার পছন্দ অনুযায়ী, তখন বোঝার সুবিধার্থে ওই কম্পাউন্ডটা এবং প্রোটিনটার নামটা লিখতে পারো। বুঝতে পেরেছো এখন? এটা তোমার ইচ্ছা, তোমার তুমি যেভাবে বুঝবা ওইভাবে তুমি সেভ করলেই হবে। আমি এখন এভাবে দেখাইছি, আবার অন্য সময় ধরো যে আমি অন্য কমপ্লেক্স গুলা দেখাই, দেখো কিভাবে আমি ইয়ে করি। এটা তোমার বোঝার সুবিধার্থে তুমি যেভাবে ইচ্ছা তুমি করতে পারো। ধরো যে আমি কমপ্লেক্স লিখেছি, কমপ্লেক্স এই ফোল্ডারে আন্ডারে দেখো শুধুমাত্র সংখ্যাগুলা লিখছি আমার বোঝার সুবিধার্থে। ওই এখন যেটা দেখালাম এটাতে আবার সবকিছু লিখেছি নাম সহ। সংখ্যা এটা তুমি যদি বুঝো সংখ্যা দিয়ে তুমি লিখবা, কোনো সুবিধা নাই। তোমার যখন কাজ করতে হতো মনে থাকবে, এক্সপার্ট হয়ে যাবে, তখন তুমি সংখ্যা দিয়ে লিখবা। এটা হলো কোনো সুবিধা বা অসুবিধা নাই, আমি বোঝার সুবিধার্থে এক এক সময় এক একটা ইউজ করি। এই দেখো যে এইখানে আবার আমি বিস্তারিত লিখছিলাম কমপ্লেক্স মার্কার ভাইরাস। এই দেখো DS4 মার্কার ভাইরাস বিস্তারিত, মানে DS4 মানে লিগ্যান্ড 4 কে মার্কার ভাইরাসের কমপ্লেক্স। ঠিক আছে, এভাবে তোমরা যেভাবে ইচ্ছা বুঝবা ওইভাবে রিনেম করবা। রিনেমটা তোমাদের ইচ্ছা স্বাধীন। তোমাদের এখন এখানে শিখতে হবে সেভ করাটা। সেভ করাটা যদি পারো তাহলে রিনেম তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো। সেভ করাটা তো বুঝতে পারছো। আর কারো কোনো প্রশ্ন আছে সেভ করাটা নিয়ে? না থাকলে আমি নেক্সট যাচ্ছি। এই যে আমাদের কিন্তু কমপ্লেক্সটা চলে আসছে এখানে, সার্চ কোড টু কমপ্লেক্স ফাইল উইথ মোলনুপিরাভির, যেটা আমরা মাত্র তৈরি করলাম। এখন সবাইকে ডিসকভারি স্টুডিওটা ওপেন করতে হবে অ্যানালাইসিস করার জন্য। অলরেডি ওপেন করা আছে। ঠিক আছে, এখন আমরা অ্যানালাইসিস করব এই স্ট্রাকচারগুলো। আমি আবার এগুলো একটু ইরেজ করে নেই। ডিসকভারি স্টুডিও দিয়ে এই স্ট্রাকচারটা কিভাবে অ্যানালাইসিস করে সেটা এখন দেখাবো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে ডিসকভারি স্টুডিও ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম একটা সারফেস আসবে, আমারটা একটু লোডিং হচ্ছে। হ্যাঁ, আসার পর ফাইলে যাইতে হবে। ফাইল থেকে ওপেনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেই ফোল্ডার আমি সেভ করেছি এই কমপ্লেক্স ফাইলটা, সেই ফোল্ডারে যেতে হবে। সার্চ কোড টু ম্যাক্রোমোলিকুল, দেখো কমপ্লেক্স ফাইলটা দেখা যাচ্ছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর ড্রাগ এবং প্রোটিন কমপ্লেক্সটা চলে আসবে। ঠিক আছে, এখানে লিগেন্ডটা দেখো, এই যে লিগেন্ডটা বাইন্ড করে আছে একদম ভিতরে, এই যে এই পাশে। ঠিক আছে, এভাবে তোমরা নিয়ে আসবা। নিয়ে আসার পর লিগ্যান্ড ইন্টাররিয়েকশন, এখন হলো কোন কোন প্রোটিনের সাথে এবং কত নম্বরের সাথে বাইন্ড করতেছে সেই ইন্টাররিয়েকশনটা আমরা ওপেন করব বা ক্রিয়েট করব। সেজন্য এখানে লিগ্যান্ড, হ্যাঁ হ্যাঁ অটোমেটিক্যালি শো করবে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো চলে আসছে কোন কোন সাইডে বাইন্ড করেছে, গ্রিন কালার দিয়ে দেখাচ্ছে। কিন্তু এখনো দেখা যাচ্ছে না কত নাম্বার অ্যামাইনো অ্যাসিড, সেটা দেখার জন্য আরেকটা ইয়াতে ক্লিক করতে হবে। এই দেখো একদম নিচে লেখা আছে শো 2D ডায়াগ্রাম, দেখা যাচ্ছে? শো 2D ডায়াগ্রামে ক্লিক করব। ক্লিক করলে দেখো বাম পাশে চলে আসছে সবগুলা, কিন্তু একদম সিরিয়াল সহ, এবং নিচে দিয়ে দিছে কোন কালার কি নির্দেশ করে। কনভেনশনাল হাইড্রোজেন বন্ড হলো গ্রিন কালার, মানে হালকা গ্রিন হলো কার্বন হাইড্রোজেন বন্ড, এবং পিঙ্ক কালার হলো অ্যালকাইল পাইঅ্যালকাইল বন্ড। ভাইয়া A is to H63 বাট মানে এগুলা কি?
এটা হলো 778টা হলো অ্যামাইনো অ্যাসিড নাম্বার, মানে হলো এত নাম্বার অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করেছে। আর এ বলতে বুঝাইছে আমরা যখন ডকিং করেছিলাম প্রোটিনের যে চেনটা নিয়েছিলাম সেটা এ চেন নিয়েছিলাম। এইটা তো 2-3টা চেন ছিল, কিন্তু আমরা নিয়েছি এ চেন, সেজন্য এটাকে এ দিয়ে বোঝাচ্ছে। ভাইয়া আমরা প্রত্যেকটা চেইনের আলাদা আলাদা ভাবে এরকম কমপ্লেক্স স্ট্রাকচার বানাতে পারবো? হ্যাঁ বানাতে পারবো, কিন্তু প্রত্যেকটা দরকার নাই, আমাদের শুধুমাত্র এ চেনটাই দরকার। কারণ নরমালি ড্রাগ গুলা এ চেনের সাথে বাইন্ড করে এবং এই চেনটাকে প্রাইমারি চেন বলা হয়, আর বি চেন এবং সি চেন হলো সেকেন্ডারি চেন। ওইগুলা প্রোটিনের দরকার পড়ে না এবং ওইগুলোর সাথে বাইন্ড করে না নরমালি ড্রাগ। ওকে ভাইয়া। ঠিক আছে, এইরকম চলে আসবে। আসার পর আমি কিন্তু স্ট্রাকচার গুলো একটু 3D দেখাচ্ছি, যে মাঝখানে বন্ড গুলা 3D বা বন্ড অ্যাঙ্গেল এইগুলা কিভাবে আনবা সেটা এখন দেখাবো। তারপর মাউসে রাইটে ক্লিক করতে হবে। রাইটে ক্লিক করলে 5টা অপশন আসবে। 5টার যে লাস্ট অপশনটা আছে ডিসপ্লে স্টাইল, এটাতে ক্লিক করবা। ওকে, এখন আমরা দেখাবো এই বন্ড অ্যাঙ্গেল গুলা, মানে এই স্ট্রাকচার তো নিয়ে আসলাম, কিন্তু আমারটা দেখো 3D দেখাচ্ছে এবং বন্ড অ্যাঙ্গেল আছে, কিন্তু এটাতে নাই। এইগুলা কিভাবে দেখায় ওইটা দেখাবো। এই জন্য মাউসে রাইটে ক্লিক করতে হবে। রাইটে ক্লিক করে ডিসপ্লে স্টাইল, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলো থেকে অ্যাটমে যাইতে হবে। ডিসপ্লে স্টাইল, ডিসপ্লে স্টাইল, তারপর অ্যাটমে যাইতে হবে। অ্যাটমে যাওয়ার পর অনেকগুলো অপশন আছে। যদি আমরা ডিস্কে দেই, ডিস্কে দিয়ে অ্যাপ্লাই দিই একরকম হয়ে যাবে। আবার যদি আমরা স্টিকে দেই আরেক রকম হবে। আবার যদি বল এন্ড স্টিক দিই তাহলে যে আমি যেটা বানালাম সেরকম হয়ে যাবে। এখন যার যে ফরম্যাট ইচ্ছা সে সেটা ইউজ করতে পারে। বুঝতে পেরেছি এই পর্যন্ত? এটা নাই, কোনো রিকোয়ারমেন্ট নাই, যে যেটা এক একজন এক একটা বানায়, যার কাছে যেটা ভালো লাগে। তারপরে হলো 3D চলে আসলো। এখন 3D আসার পরে বন্ড অ্যাঙ্গেল গুলা দেখবো। বন্ড অ্যাঙ্গেল গুলা দেখার জন্য এই যে ইন্টাররিয়েকশন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর শো ডিসটেন্স, এটাতে ক্লিক করে অ্যাপ্লাই দিব, চলে আসবে বন্ড অ্যাঙ্গেল। তারপর ক্রস দিয়ে দিব। শো ডিসটেন্স নামে অপশন আছে, ইন্টাররিয়েকশনে যাওয়ার পর শো ডিসটেন্সে যাবে। শো ডিসটেন্স, বুঝতে পেরেছ? ওকে, না না আর কিছু ক্লিক করতে হবে না, এই পর্যন্তই। যদি বুঝতে পারো তারপরে এটা তুমি সেভ, স্ক্রিনশট নিতে পারো, সেভ করতে পারো, অথবা তুমি সরাসরি এখান থেকে কপিতে ক্লিক করে পাওয়ার পয়েন্ট বা একটা ওয়ার্ড ফাইলে যাবা, মানে এটা যদি সেভ করতে চাও। দেখো এটা কিভাবে নিব আমি দেখাচ্ছি। আবার মাউসের রাইটে ক্লিক করবা, কপি অপশন আসবে, লেফটে ক্লিক করে জাস্ট পাওয়ার পয়েন্টে পেস্ট করলে চলে আসবে। এখন এখান থেকে তোমার প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নিবা। বুঝতে পেরেছো এই পর্যন্ত? কারো যদি যে কারো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না ওইটা বাদ দিয়ে, হ্যাঁ আমি বলতেছি ওইটা হলো এনার্জি মিনিমাইজ। অনেক সময় প্রোটিনে এনার্জি বেশি থাকে তখন এরকম এ বি সি বাসে, সে এনার্জি মিনিমাইজ করার জন্য আরেকটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা হলো আমার এইখানে মনে হয় আছে, ধরো হ্যাঁ এই যে এই সফটওয়্যারটা, এটা দিয়ে আমি লাস্টে দেখাবো। এটা হলো সুইস পিডিবি ভিউয়ার, এটা দিয়ে আমরা প্রোটিনে এনার্জি মিনিমাইজ করার জন্য, এগুলা সব সিরিয়ালি। এরকম প্রবলেম যেটা ফেস করবো আপাতত বাদ দাও, লাস্টে এনার্জি মিনিমাইজেশন দেখাবো, মানে একটা একটা সিরিয়ালি আমি সব দেখাবো। হ্যাঁ এইরকম ভাবে আসবে, যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি পারবা। ঠিক আছে, এখন এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো। যে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, তাহলে আমি দেখাই দিব এখন। না ভাইয়া। আর বাকিদের কারো কোনো প্রশ্ন আছে?
ভাইয়া এই সফটওয়্যার রিলেটেড কোশ্চেন নাই, বাট হচ্ছে প্রোটিন নিয়ে একটা কোশ্চেন ছিল, এখন করবো না লাস্টে? হ্যাঁ আমরা এখনই শেষ করে দিব। আমি আজকাল বেশি দেখাবো না, তো তাহলে সবার উল্টাপাল্টা লেগে যাবে। আচ্ছা ভাইয়া, আমরা তো হচ্ছে একটা স্পেসিফিক ড্রাগ নিয়ে কোন কোন প্রোটিনের সাথে বাইন্ড করে ওইটার যেটা বেস্ট অ্যাফিনিটি আসবে ওইগুলা শুধুমাত্র কালেক্ট করব। তো না কোন না, কোন প্রোটিন? প্রোটিন থাকবে স্পেসিফিক, ড্রাগ থাকবে ভিন্ন ভিন্ন। ও আচ্ছা আচ্ছা, প্রোটিন ঠিক আছে থাকবে ভাইয়া। স্পেসিফিক, ড্রাগ থাকবে ভিন্ন ভিন্ন। ড্রাগ গুলা যে যা মানে অনেক কোনটার অ্যাফিনিটি বেশি ওই নির্দিষ্ট প্রোটিন এগেইনস্টে ওইটা আমরা সিলেক্ট করব তার পরবর্তীতে। প্রোটিন আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম, এটা পাচ্ছি না, না পাইলে দেখাইতাম। প্রোটিনটা থাকবে সেম। আর কারো প্রশ্ন আছে কোনো? থাকলে বলো আমাকে। আমরা মেইন ড্রাগটা চুজ করব কিভাবে, যে এই মাদার ড্রাগটা আমরা ট্রাই করব ফার্স্টে, সেটা কিভাবে চুজ করব? এটা আমি বলতেছি, এই যে আমি এই পেপারটা দেখাই, এটার মধ্যে আমি কাজ করতেছিলাম। আচ্ছা, এইটার টাইটেলটা হচ্ছে মডিফাইড মানে কপটিসাইন বা যে কোনো একটা হবে, কম্পিটিশন স্কিলিং ইনহিবিটর ব্ল্যাক ফাঙ্গাস মাঙ্কি পক্স মার্ক পেপার। ঠিক আছে, এখন আমরা ড্রাগটা সিলেক্ট করার ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ধরেন আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ বানাবো, কিন্তু যেহেতু আমরা ল্যাবরেটরিতে কোনো এক্সপেরিমেন্ট করব না, আমরা শুধুমাত্র থিওরিটিক্যালি বলবো, সেক্ষেত্রে আমাদের কনসিডার করতে হবে এই ড্রাগটা প্রিভিয়াসলি কোনো অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে কিনা। যদি থাকে আমরা লিখবো যে আমরা মার্বার্গ ভাইরাস এগেইনস্ট একটা ড্রাগ বানাতে চাই, এটার এগেইনস্টে কোনো ড্রাগ নাই, কিন্তু দেখা যাচ্ছে যে এই ড্রাগটা আবার অন্য কোনো ডেঙ্গু ভাইরাস বা কোভিড-19 এগেইনস্টে ইফেক্টিভ আছে। যেহেতু অন্য কোনো প্যাথোজেন এগেইনস্টে ইফেক্টিভ আছে, আমাদের উদ্দেশ্যটা হলো এটা কি নতুন যে ভাইরাসটা আছে সেটার এগেইনস্টে ইফেক্টিভ কিনা সেটা আমরা দেখার জন্য বেশ কিছু অন্য এই যে সার্স কোভ-2 যে ন্যাচারাল কম্পাউন্ড আছে ওইগুলা নিব, নিয়ে মলিকুলার ডকিং করে দেখবো আসলে এটা কি মানে স্মল পক্স বা মার্বার্গ ভাইরাসের এগেইনস্টে অ্যাক্টিভ শো করে কিনা। বুঝতে পেরেছেন কথাটা? না আমি আবার বলবো, কমপ্লেক্স করে ফেললাম? হ্যাঁ, বুঝতে পারছি। অথবা আরেকটা টেকনিক হতে পারে, মানে দুইটা টেকনিকে নেওয়া যেতে পারে। একটা হলো আমি এতক্ষণ যেটা বললাম এটা ন্যাচারাল কম্পাউন্ড, আরেকটা আমি দেখাবো অনলাইন ডাটাবেজের মাধ্যমে। ওইটা আমি 1 মিনিট, আমার পোর্টালে আপলোড দেওয়া আছে মনে হয়, আমি গুগল স্কলার থেকে দেখাই। না ওইটা তো স্ট্যান্ডার্ড, যেটা নন ছিল ওইটা স্ট্যান্ডার্ড। ওই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডাটাটা কোত্থেকে পাবো? স্ট্যান্ডার্ড আমরা ড্রাগ নিব, নিয়ে স্ট্যান্ডার্ডটা যেভাবে ড্রকিং করেছি ওইভাবে ড্রকিং করব, মানে নর্মাল যেভাবে ড্রকিং করি স্ট্যান্ডার্ডটা ওইভাবে ড্রকিং করব। আচ্ছা, আরেকটা হলো ন্যাচারাল যে কম্পাউন্ডটা, সেটা তো আমরা প্রিভিয়াসলি এর হিস্টোরি দেখে বা লিটারেচার স্টাডি করে তারপরে আমরা পেয়েছি বা এটা অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা নতুন কোনো কম্পাউন্ড ডিজাইন করেছি এসিআর করে বা স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ করে। এই যে এই কম্পাউন্ডটাই যদি বলি, এগুলা কিন্তু সবগুলা নতুন কম্পাউন্ড। এইটা দেখেন, এইটা হলো 1 নাম্বার স্ট্রাকচার একটু ছোট, তারপরে এটার সাথে আমরা আগের মতো বেনজিন রিং বা বিভিন্ন কিছু অ্যাড করে প্রায় 18টা কম্পাউন্ড ডিজাইন করেছি। ডিজাইন করে তারপর এখন এই ড্রাগটা যে আসলে কোন প্যাথোজেনের এগেইনস্টে অ্যাক্টিভ আমরা কিন্তু এখনো জানি না। এটা আমরা প্রাইমারি স্ক্রিনিং করার জন্য পাস প্রিডিকশন নামে একটা ডাটা আছে, এই যে পাস প্রিডিকশন দেখেন, এই যে এখানে দেওয়া আছে পাস প্রিডিকশন। ওই পাস প্রিডিকশনটা, হ্যাঁ এই যে পাস প্রিডিকশন, এটা আমি সিরিয়ালি দেখাবো। এখন কি বলবো? এখন বললে সবার উল্টাপাল্টা লাগতে পারে, না পরে বলবো? এটা আমি দেখাবো পরে সিরিয়ালি। হ্যাঁ পরে বলেন। ওকে, আমি এটা পরে দেখাবো, নাহলে এটা উল্টাপাল্টা লাগবে। এখন এটা লিগ্যান্ড সিলেকশনের ক্রাইটেরিয়াটা আমি পরে দেখাবো। এখন শুধু আপনারা নিজেদের মতো করে লিগ্যান্ড সিলেক্ট করেন এবং প্রোটিন সিলেক্ট করে ডকিং প্র্যাকটিস করেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। এটা প্র্যাকটিসের উপর সম্পূর্ণ নির্ভর করতেছে কতটুকু শিখতে পারেন।
না, এরকম কোনো মনে হইতে পারে। যদি মনে করো এটা নেগেটিভ রেজাল্ট আসে, সাপোজ ধরো তুমি ড্রাগগুলা ডিজাইন করেছো, ডিজাইন করে সব স্টাডি ভালো, লাস্টে গিয়ে দেখলা এটা হলো এটা টক্সিসিটি আছে, লিভার টক্সিসিটি বা হেপাটোটক্সিসিটি আছে, তখন সেই ক্ষেত্রে তুমি লাস্টে কনক্লুশনে লিখে দিবা আমাদের ড্রাগগুলো অনেক ইফেক্টিভ, স্ট্যান্ডার্ডের চেয়ে ভালো, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটা হেপাটোটক্সিক দেখা যায়। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো যে যাদের লিভার সমস্যা আছে ওরা যেন এই ড্রাগগুলা না খায়, বা ওরা খাইলেও এটা সতর্ক বা ডোজ কমায় নেয় বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খায়। এটা হলো কখনো বাদ যাবে না আর কি, একটু বুঝায় লিখতে হবে আর কি। পরে দেখাবো, তোমরা এখন ইয়ে করো, এটা এই যে আমি আজকে দেখাচ্ছি, দেখো উল্টা পাল্টা লাগবে, এটা আমি সিরিয়ালি আসবো, ঠিক আছে? আমি এটা সিরিয়ালি আসবো আস্তে আস্তে, এই পর্যন্ত এখন প্র্যাকটিস করো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নাহলে আমি আজকে এই পর্যন্ত শেষ করে দিব, কারণ আর বেশি গেলে বুঝবা না, মানে উল্টা পাল্টা লাগবে। আর আমি একটা ফাইল পাচ্ছি না, পাইলে আমি ওইটা দেখাইতে পারতাম কোন জায়গায় যেন রাখলাম, মানে ওইখানে কিছু। আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এক মিনিট, আমি ওইটা মনে হয় পাইছি, দেখি। এক মিনিট একটু লাইনে থাকো, আমি দেখি ওইটা পাইছি কিনা, এখানে থাকার কথা। না, ওইটা পাচ্ছি না, আমি ওইটা পাইলে দেখা মনে পড়ে। ওইটার মধ্যে কিছু প্র্যাকটিসের মতোই ছিল, ওইটা এখন দেখাইতে পারলে ভালো, ওটা আমি পরে দেখাবো। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই নাকি? মানে কিসের বুঝি নাই। এটা 20% মতো হবে, এটা আরো অনেক কাজ আছে, এইগুলা সব ধীরে ধীরে শিখতে হবে। এখন যেটা শিখেছো এটা শুধুমাত্র জাস্ট একটা ডকিং, মানে এছাড়া আরো অনেক কাজ আছে, ঠিক আছে? ওইগুলা আমিও এখনো সব পারি না, আমি শিখার চেষ্টা করতেছি। জিএফটি ক্যালকুলেশন আছে, মানে ডেনসিটি ফাংশনাল থিওরি বা হার্ডনেস কিছু আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এই যে এটা ওইটা আর কি কোনো মতো ওইটা দিলেই হবে, ওইটা ডিপার্টমেন্টে ভালো করে দিব না, কারণ ভালো করে দিয়া আমি এখনো বিপদে আছি। আমার যে পেপার যেটা কাজ করেছিলাম ওরা ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখছে, আমি এখনো পাবলিশ করতে পারতেছি না, ঠিক আছে? ওইটা আমি এখন মেইল করেছি, ওরা ওইখান থেকে রিমুভ না দিলে মেইল পাবলিশ করা যাবে না, এই জন্য ওইখানে কোনো মতো দিয়া শুধু তাই সারা মানে শেষ করতে পারলেই হলো, ওইখানে ভালো কোনো কাজ দেওয়া যাবে না, ঠিক আছে? এই যে আমি এই যে দেখো, এই যে একটু আগে আমি ওনাকে মেইল করলাম, এই যে আমার মেইলটা দেখো, এই যে ঠিক আছে, যে আমি ইউনিভার্সিটিতে মেইল করেছি, ওরা আমার ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখছে, এটার জন্য আমি পাবলিশ করতে পারতেছি না। তারপরে মেইল করেছি যে ডিলিট করার জন্য। হ্যাঁ, ড্যাফোডিল ওয়েবসাইটে, ঠিক আছে? আমার এটা অনেক ভালো একটা কাজ। ওইটা ওইটা কোনো মতো শো ডিলেট, মানে কোনো মতো শেষ করলেই হবে, কারণ এই যে দেখো আমি 2 দিন হয়েছে মেইল করেছি, এখন পর্যন্ত ডিলেট করে নাই। আর ডিলেট না করলে আমার যে পেপারটা ওরা এখন পর্যন্ত ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখছে, দেখেন আমি সার্চ করলে ওরা বলতেছে লক করে রাখছে, ঠিক আছে? যে অ্যাবাস্ট্রাক্ট আপলোড দিয়ে রাখছে, প্লাগরিজম চেক করলে ওরা আসলে লক করে রাখছে, কিন্তু লক করলে তো লাভ হচ্ছে না, এটা অ্যাবাস্ট্রাক্ট দেখাই যাচ্ছে, যে কেউ সার্চ করলে বা প্লাগরিজম রিপোর্ট শো করলে চলে আসবে, এটা তো আমার দরকার নাই। এটা তুই যে ডিসপ্লেস বা লাইব্রেরিতে, হ্যাঁ রাইট আছে, আমি যে বলার পরে তোরা লক করে রাখছে, এখন আমি আবার শনিবারে ফোন দিব ডিলিট করার জন্য, ঠিক আছে? এই জন্য ইউনিভার্সিটিতে না দেওয়াই ভালো, মানে পুরাটা না দেওয়াই ভালো। ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে তোমরা প্র্যাকটিস করো আর আমার জানাইও, হ্যাঁ? বুঝতে অসুবিধা হবে।
না না কালকে না, কালকে এক জায়গায় যাবো তো, শনিবার রাতে। কালকে আবার মাস্টার্সে ক্লাস আছে আমার, আসতে আসতে এমনি তো সন্ধ্যা হবে।